সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এরই মধ্যে জেনেছেন হয়তো হরমুজ প্রণালীতে কিন্তু আবার সংঘর্ষ শুরু হয়েছে। আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, ইরান পাল্টা প্রতিশোধ নিয়েছে এবং প্রচণ্ড রকমের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে আমেরিকার 3টি জাহাজের বড় রকমের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। এপাশে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু যুদ্ধবিরতি যেটা ছিল সেটা বহাল আছে। কিন্তু ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তারই জবাব দেওয়া হয়েছে। এদিকে হরমুজ প্রণালী কীভাবে পরিচালনা করা হবে সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করার পর এর বিপরীতে বাহরাইন এবং আমেরিকা নতুন একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে। রাশিয়া এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং বিষয়টি প্রত্যাখ্যান করেছে, বলেছে একতরফা এইভাবে নিন্দা জানিয়ে অথবা প্রস্তাব পাশ করে হরমুজ প্রণালীর প্রকৃত স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা যাবে না। এর ভেতরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে চীনে যাওয়ার কথা রয়েছে। এই চীন সফরের আগে আমেরিকার সেনারা কেন ইরানের উপরে হামলা চালালো সে প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। চীন সফরের উপরে এই সমস্ত বিষয় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন। দর্শক, চলুন প্রথমে হরমুজ প্রণালীর ঘটনা নিয়ে আলোচনা করি। সেখানে কি হয়েছে, কারা কিভাবে হামলা চালালো এবং কে কি বলছে। হরমুজ প্রণালী কয়েকদিন মোটামুটি শান্তই ছিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম বন্ধ করার পর মোটামুটি বেশ শান্তই ছিল। জাহাজ চলাচল টুকটাক করছিল, ইরানের অনুমতি নিয়ে অনেকগুলো জাহাজ যেতে পারছিল এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত জাহাজ আটকা পড়া অবস্থায় আছে, এই সমস্ত জাহাজের ক্রু, নাবিক, ক্যাপ্টেন থেকে শুরু করে যারা যারা যুক্ত আছে তাতে প্রায় 30,000-এর বেশি বলা হচ্ছে। তাদের খাবার দাবার, চিকিৎসা, সুস্থতা এ সমস্ত বিষয়ে দেখভাল করবে ইরান, এই কথা ইরান ঘোষণা দিয়েছে। তবে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে হলে ইরানের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে, ইরানের দিক নির্দেশনা মতো চলতে হবে, ইরান যে পথে চলতে বলবে সেই পথে চলতে হবে। কারণ কিছু কিছু জায়গায় মাইন পাতা আছে, সেই সমস্ত জায়গায় গেলে জাহাজগুলো বিস্ফোরণ ঘটবে। ফলে ইরানের দেখানো পথে চলতে হবে, তা না হলে বিপদে পড়বে। পাশাপাশি ইরানকে টোল দিতে হবে। এইভাবে চলছিল। এরই মধ্যে বেশ কিছু জাহাজ, যেমন জাপানের জাহাজ, দক্ষিণ কোরিয়ার জাহাজ পার হয়েছে আমরা জানতে পারছি। এই অবস্থায় হঠাৎ করে গত রাতে আমেরিকা ইরানের 2টি জাহাজের উপর হামলা চালিয়েছে। একটি জাহাজ যাচ্ছিল জাস্ক সমুদ্র বন্দর বা জাস্ক এলাকা থেকে আপনার হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল, আর একটা জাহাজ আসছিল ফুজাইরা বন্দরের দিক দিয়ে হরমুজ প্রণালীর দিকে। আপনারা মনে হয় এই দুটো আমি যদি একটু বলি তাহলে সহজে বুঝতে পারবেন। জাস্ক হচ্ছে পাকিস্তানের যে গোয়াদার বন্দর থেকে আরেকটু পশ্চিম দিকে গেলে আপনার ইরানের চবাহার বন্দর, ইরানের চবাহার বন্দর থেকে আরও বেশ খানিক, মানে কয়েকশো কিলোমিটার হয়তোবা সামনে আগালে ইরানের জাস্ক বন্দর। এই জাস্ক বন্দর থেকে একটি জাহাজ হরমুজ প্রণালীতে যাচ্ছিল। জাস্ক বন্দর থেকে হরমুজ প্রণালীর দূরত্ব কিন্তু প্রায় 350 কিলোমিটার। আরেকটি জাহাজ আসছিল সংযুক্ত আরব আমিরাতের যে ফুজাইরা বন্দর সেদিক দিয়ে, অর্থাৎ ফুজাইরা বন্দর পার হয়ে সামনে আগালেই হরমুজ প্রণালী এলাকা। তো যখন ফুজাইরা বন্দরের কাছাকাছি জাহাজটা, তখন সেই জাহাজে হামলা চালিয়েছে কারা? একদম সরাসরি আমেরিকা হামলা চালিয়েছে, আমেরিকার সেনারা হামলা চালিয়েছে। অভিযোগ বা খবরে প্রকাশ যে এর আগে আমেরিকা ইরানের বিভিন্ন দ্বীপে, কেশম দ্বীপে, কিরিক দ্বীপে, এরকম বেশ কয়েকটা দ্বীপে হামলা চালিয়েছে। এমনকি বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তখন ইরান আবার তার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করেছে এবং বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে। আমেরিকা যখন ইরানের 2টি জাহাজের উপর হামলা চালিয়েছে তখন ইরান সরাসরি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এই দুটো ছুঁড়েছে, পাশাপাশি ড্রোন ছুঁড়েছে। আমেরিকার যে ডেস্ট্রয়ার, 3টি ডেস্ট্রয়ার ছিল, এই ডেস্ট্রয়ারগুলো ইরানের উপর হামলা চালিয়েছে, ইরানের জাহাজের উপর। সেই 3টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানের নৌবাহিনী হামলা চালিয়েছে, IRGC নৌশাখা হামলা চালিয়েছে। হামলা চালানোর পর
আমেরিকার 3টি জাহাজ পিছু উঠেছে, পালিয়ে গেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, সেই হামলায় মার্কিন 3টি জাহাজের বেশ বড় রকমের ক্ষতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান প্রচণ্ড রকমের হামলা চালিয়েছিল তাদের জাহাজের উপরে, কিন্তু তাদের জাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে তারা পিছিয়ে গেছে এবং তারা কঠোর জবাব দিয়েছে ইরানকে। তিনি এইভাবে বলেছেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই পক্ষের ভেতরে সংঘর্ষ হলেও যুদ্ধবিরতি বহাল আছে, তবে ইরান বলেছে যে আমেরিকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই কাজ করেছে। অতএব যেহেতু তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করেছিল, আমরা পাল্টা জবাব দিয়েছি। তো এর মানে পরিষ্কার হয়ে গেল হরমুজ প্রণালীতে দুই পক্ষ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত, এটা পরিষ্কার। দ্বিতীয় কথা হচ্ছে যে ইরান যে কতদিন ধরে বলে আসছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না, তারা যুদ্ধবিরতি করলেও লঙ্ঘন করতে পারে, আলোচনা করলেও আলোচনার ভেতরে আবার হামলা চালাতে পারে এবং এই যুদ্ধবিরতিকে তারা হয়তো একটা ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, তারা প্রস্তুতি নিতে পারে, নতুন করে হামলার ছক কষতে পারে। তো এইরকম একটা প্রেক্ষাপটে ইরানের কথাই তো মোটামুটিভাবে সত্য প্রমাণিত হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি, গতকালকেও কয়েকটা ট্যাঙ্কার বিমান অর্থাৎ রিফুয়েলিং বিমান সংযুক্ত আরব আমিরাত থেকে উড়েছে এবং ইরাকের আকাশের উপর ঘোরাঘুরি করছিল। তার মানে মনে করা হচ্ছে যে তারা হয়তো বড় রকমের হামলার একটা চেষ্টা ইরানের উপর করছিল। এই যে ইরানের উপর হামলার চেষ্টা করছে এবং তার আগে দুটো রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান নিখোঁজ হয়েছে বলে খবর বেরিয়েছিল এবং সেগুলোর ব্যাপারে ফাইনাল আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তারা ধ্বংস হয়েছে নাকি। তবে একটার ব্যাপারে জানা যাচ্ছে যে একটা রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান পারস্য উপসাগরে ধ্বংস হয়েছে। তবে এখানে একটা ব্যাপার একদম খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আগামী 14 এবং 15 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, আগামী 14 এবং 15 তারিখ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাবেন। চীন সফরে যাওয়ার আগে ইরানের বিরুদ্ধে যে সে অর্থাৎ আমেরিকা বেশ শক্ত অবস্থানে আছে, আপার হ্যান্ডে আছে, এইরকম একটা মেসেজ সে নিয়ে যেতে চায়, যার কারণে সম্ভবত এই সময় অর্থাৎ চীন সফরের আগে ইরানের উপর একটা বড় ধরনের হামলা করতে পারে এমন একটা আশঙ্কা আছে। চীনকে দেখাতে পারে বা চীনের সামনে সে যাতে বুক টান করে কথা বলতে পারে। আমেরিকা বর্তমানে যে অবস্থা আছে তাতে কিন্তু লুজার আমেরিকা, মানে পরাজিত অবস্থায় আছে। এখনও অবশ্যই ইরান আপার হ্যান্ডে। সেক্ষেত্রে চীনে সফরে গিয়ে চীনের কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারবে না আমেরিকা, কারণ চীন আমেরিকাকে ওইভাবে গুরুত্ব দেবে না, পরাজিত শক্তি হিসেবে দেখবে। তো সে তো বিজয়ী শক্তি না আমেরিকা। এখন ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় ইরানের উপর হয়তো বড় রকমের একটা হামলা চালিয়ে নিজেকে বিজয়ী শক্তি হিসেবে দেখাতে চাইবে। সেই কারণে হয়তোবা এই সময় এই হামলা চালিয়ে থাকতে পারে মার্কিন বাহিনী, এমনটা ধারণা করা হচ্ছে। তো এই অবস্থায় প্রশ্ন আসছে যুদ্ধবিরতি ভেঙে পড়েছে কিনা, এখনও সংঘর্ষ চলছে কিনা। না, এখনও সংঘর্ষ চলছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত সে প্রস্তুতি নিয়ে রেখেছে, তার এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত সব কিছু অ্যাক্টিভ করে রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ইরানও খুবই সতর্ক অবস্থায়, যদি পরিস্থিতি উন্নতি ঘটানোর চেষ্টা করে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত বা ইসরায়েল, তাহলে ইরান জবাব দেবে, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে কোনো কিছু বিনা জবাবে পার পাবে না, এটা পরিষ্কার। এর ভিতরে আর একটা খবর পাওয়া যাচ্ছে যে সৌদি আরব এবং কুয়েত নাকি তাদের আকাশসীমা ব্যবহার করার জন্য আবার আমেরিকাকে অনুমতি দিয়েছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে ধরে নিয়ে যাচ্ছে চীন সফরের আগে আমেরিকা ইরানের সাথে আবার যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আমি আবারও সেই পুরনো প্রশ্নে ফিরে আসি যে তাহলে কি যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বা ভেঙে যাচ্ছে বলে মনে করা হচ্ছে? আমি মনে করি আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধবিরতি হয়েছে সেটা খুবই ঠুনকো। এই ঠুনকো যুদ্ধবিরতি দিয়ে স্থায়ী শান্তির কোনো আশা ভরসা করা যায় না। এবং আমেরিকা, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এরা যে কথা রাখবে এটা ভাবার কোনো কারণই নেই। বহুবার দেখা গেছে। এবং এই যে লেবাননে এবং ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, সে লেবাননের সাথে যুদ্ধবিরতি আছে, গাজায় যুদ্ধবিরতি আছে, তারপরও প্রতিদিন এমন কোনো দিন নেই যেদিন ইসরায়েল হামলা না চালায়, মানুষ না মারে। ফলে ইসরায়েল এবং আমেরিকাকে বিশ্বাস করার কোনো কারণই নেই। কোনো কারণে তাদের উপরে বিন্দু বিসর্গ বিশ্বাস রাখা যায় না। ঘটনা এই পর্যন্ত যা আমরা দেখলাম, তারা মোটেই বিশ্বস্তভাবে যুদ্ধবিরতি পালন করে না। তারা অপর পক্ষের কাছ থেকে একদম 100 ভাগ আশা করে, তারা 1 ভাগও দিতে চায় না। এটা হয় না।
এবং এই বিষয়টা ইরান খুব ভালোভাবে জেনে গেছে, বুঝে গেছে, যার কারণে ইরান তার মতো করেই প্রস্তুতি রেখেছে। যুদ্ধবিরতি চলে যুদ্ধবিরতি না চললে যুদ্ধ, ব্যাস শেষ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে জাতিসংঘের ভূমিকা, জাতিসংঘের রাশিয়ার অবস্থান, জাতিসংঘে কি হচ্ছে এবং রাশিয়া কি বলল, কি বলে আমেরিকাকে হুঁশিয়ার করলো, এই বিষয়গুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে চাইব। আমেরিকা, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এর আগে মিলে একটা প্রস্তাব তুলেছিল যে হরমুজ প্রণালী আগের যে অবস্থা আছে সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সেই প্রস্তাবে রাশিয়া এবং চীন সরাসরি ভেটো দিয়েছিল, অতএব পাশ হয়নি। নতুন করে আবার বাহরাইন এবং আমেরিকা সম্মিলিতভাবে, এখানে আরব দেশগুলোর সমর্থন আছে, সম্মিলিতভাবে আর একটা প্রস্তাব তুলতে যাচ্ছে। তার খসড়া সদস্য দেশগুলোর কাছে বিতরণ করা হয়েছে। যে কোনো প্রস্তাব তুলতে গেলে তার আগে খসড়া বিতরণ করা হয়, সাধারণত এটাই করা হয়, যাতে তারা মতামত দিতে পারে, বুঝতে পারে, জানতে পারে। তো এই খসড়া প্রস্তাব রাশিয়া পেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া তিনি একদম সরাসরি প্রত্যাখ্যান করেছেন, বলছে যে এই প্রস্তাব পাশ হওয়ার কোনো কারণে নেই, রাশিয়া সমর্থন করবেই না। কারণ একতরফাভাবে ইরানকে নিন্দা জানানো হবে এবং এই প্রস্তাব মতো হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইরানের কোনো বক্তব্য থাকবে না, তা হতে পারে না। এর মানে দাঁড়াচ্ছে একদম পরিষ্কার, ইরানের যে হরমুজ প্রণালী কন্ট্রোল করার যে প্ল্যান বা পরিকল্পনা, এই পরিকল্পনার প্রতি রাশিয়া কিন্তু সমর্থন দিচ্ছে, আর চীন তো আগেই দিয়েছে। তার কারণ হচ্ছে কি, ইরান বলেছে যে মিত্র দেশগুলোর জন্য টোল সিস্টেমও কার্যকর হবে না, অর্থাৎ চীনের সাথে ইরানের ব্যাপক ব্যবসা, তেলের ম্যাক্সিমাম তেল 90% তেল চীনে যায় ইরানের, তাহলে তার সাথে এত যখন ব্যবসা, তাহলে তার জাহাজে সে কেন টোল দেবে? এবং চীন এবং রাশিয়া হচ্ছে তার কৌশলগত মিত্র, ফলে তাদের জাহাজে টোল দেবে না। টোল দেবে কাদের জাহাজে? অন্য সাধারণ দেশগুলোর জাহাজে। আর ক্ষতিপূরণ দাবি করছে এই যুদ্ধে যারা জড়িত আরব রাষ্ট্রগুলো, পারস্য উপসাগরের যে সমস্ত আরব রাষ্ট্র, তারা ক্ষতিপূরণ দেবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, হয়তো সৌদি আরবও, কুয়েতের ব্যাপারে কী হয় জানি না, কাতারকে মনে হয় এক্সাম্পট অর্থাৎ বাদ রাখতে পারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে। কাতারের সাথে ইরানের সম্পর্ক খুবই ভালো। তো ব্যাপারটা যদি তাই হয়, তাহলে চীন এবং রাশিয়া কিন্তু ইরানকে সমর্থন দিয়ে আসছে এবং নতুন যে প্রস্তাব আনা হবে সেই প্রস্তাবে চীন এবং রাশিয়া ভেটো দেবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে রাশিয়া সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে ইরানের স্বার্থ বাদ দিয়ে শুধু আরব রাষ্ট্রগুলো বা আমেরিকার স্বার্থ রক্ষিত হয়, সংরক্ষণ করা হয়, এরকম কোনো প্রস্তাবে রাশিয়া সমর্থন করবে না। তার মানে হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা বা তার মিত্ররা যে বিষয়গুলো প্রত্যাশা করছে, আশা করছে, সেই আশা প্রত্যাশার সাথে রাশিয়া এবং চীন যুক্ত হবে না। তার মানে তারা ইরানের পক্ষেই থাকবে। যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ না হয়, রাশিয়া চীন যদি ভেটো দেয়, অবশ্যই দেবে, তাহলে হরমুজ প্রণালীতে ইরান যে ব্যবস্থা চালু করতে যাচ্ছে সেই ব্যবস্থাই চালু করতে বাধ্য এবং সবাই মানতে বাধ্য হবে। ফলে হরমুজ প্রণালী এলাকায় একটা নতুন ব্যবস্থা দেখব এবং এই বিষয়টাকে কেন্দ্র করে একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকেও আমরা যাচ্ছি, এটা মোটামুটিভাবে বলা যায়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। সবশেষে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল যেভাবে জোট পাকাচ্ছে, তাতে কি মনে হয় যে যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যাবে? এবং আপনাদের কি মনে হয় যে এই হরমুজ প্রণালী আন্তর্জাতিক চাপের মুখে ইরান আগের অবস্থায় ফিরিয়ে দেবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।